চৌদ্দ বছরের পৌষ পার্বণের সময়টাই এই পিঠাটা তৈরি করা হয়। চারদিক যখন কুয়াশা আচ্ছন্ন থাকে তখন রাত্রেবেলা ধান সিদ্ধর ভিতরে এই পিঠাটা ভাপে দেওয়া হয়। আর যখন ভাদ্র মাসে তাল পাকে তখন ঘরে বসে এই পিঠাটা চুলায় পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করা হয়। তো আমি সেই পিঠাটার রেসিপি আজকে দেখাবো। এটা বরিশালের একটা খুবই জনপ্রিয় পিঠা। প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের ভিতরে 1 চা চামচের মতো লবণ নিয়ে নিলাম এবং এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়িটা ভাতের চালের হতে পারে বা আতপ চালেরও হতে পারে। এখানে হাফ কাপের মতো নারকেল কুচি নিয়ে নিলাম এবং 1 কাপের মতো নারকেল কোড়ানো নিয়ে নিলাম। 1 কাপ তাল গোলা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে নেবেন। এখানে তোমরা চাইলে মিঠাও ইউজ করতে পারো, যে কোনো মিঠা হলে চলবে। এখানে অল্প অল্প পানি দিয়ে তারপর গুলিয়ে নিতে হবে, কারণ চিনিটা যখন গলে যাবে তখন অবশ্যই আরও পানির পরিমাণটা বেড়ে যাবে। তো এই জন্য একটু টাইট করে গুলে নিতে হবে। ভালো করে মুথে মুথে তারপর মিক্স করে নেব। এটা তোমরা চাইলে তাল ছাড়া করতে পারো। তাল দিয়ে যারা খেতে চাও তারা এভাবে করবে, এবং তাল ছাড়া যারা করবে তারা অবশ্যই গুড় দিয়ে করার চেষ্টা করবে। গুড় দিয়ে করলে কি হবে, কালারটা সুন্দর আসে। মানে একেবারে সাদাটে কালারের পিঠাটা খেতে খেতে চলে, ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে না, যেটা আমার মনে হয়। এভাবে ভালো করে মথে মথে তারপর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম আধ ঘন্টা পরে। এবার আমি এটাকে আবার একটু মথে নিলাম। এবার কাঁঠাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এভাবে বটে একটা কোণের মতো তৈরি করে নেব। টুথপিক বা যে শলা নারকেল পাতার, সেই শলাগুলো প্রয়োজন পড়বে এই পিঠাটা তৈরি করতে, এখানে আটকানোর জন্য। অবশ্যই পরিষ্কার করে শলাগুলো ধুয়ে নিতে হবে। তোমরা পাতাটাকে যে কোনোভাবে ইউজ করতে পারো, এখানে তেল মাখাতে হবে না পাতাতে। এবার এখানে অল্প অল্প করে গোলাটাকে দিয়ে তারপর চেপে চেপে মানে পুরোটা ভরে দিতে হবে, না হলে কি হবে, বেশি করে একসাথে দিলে ভিতরটা ফাঁকা থাকবে। তাই অল্প অল্প করে চেপে চেপে পুরো মুখটা সমান করে দিতে হবে। এটার ব্যাটারটা একটু টাইট টাইট করতে হবে, না হলে পিঠার থেকে মানে যে শেপটা চাও তোমরা সেই শেপটা পাবে না। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আগে থেকে আমি বলের ভিতরে পানি ফুটিয়ে রেখেছি, সেটার উপরে এবার বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পরে। আমার পিঠাটা অবশ্যই হয়ে গেছে। তবুও তোমরা টুথপিক বা শলার মাধ্যমে চেক করে নেবে একটু। আমার পিঠাটা এই পর্যায়ে হয়ে গেল। এবার তোমরা গরম গরম পরিবেশন করতে পারো। অবশ্যই তোমরা পিঠাটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবে যে ঠিক রেসিপিটা কেমন হয়েছে। এ পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।